नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब डिम दिए दारुण स्वादेर एकटा रेसिपि। डिमेर এই রেসিপিটা খুব কম সময়ে যেমন তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় অসম্ভব সুস্বাদু। দেখতে পাচ্ছেন ডিমের রেসিপিটা যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম ভালো করে সিদ্ধ করে আর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমগুলোকে একটু সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ আর মশলার জন্য নিয়েছি হলুদ সরষে আর কালো সরষে হাফ চামচ করে আছে, হাফ ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, কালো জিরে আর সাদা তিল, গোটা ধনে, বেশ কিছুটা পরিমাণ টমেটো, এগুলো ভালো করে পেস্ট করে নেব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এখানে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই এভাবে যদি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে মশলাটাকে কষানো হয় তাহলে খেতে ভালো লাগে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে মাখিয়ে রাখা হলুদ লবণ, এগুলোকে এবার ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমে রেখে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে এপিট ওপিট হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম হালকা করে ভাজলে কিন্তু ডিমের এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার ডিমগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। ডিম ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে আর কেটে রাখা সামান্য পেঁয়াজ কুচো করা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে পেঁয়াজটাকে আর জিরেটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকেই সেদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ মটরশুঁটি আর আলুগুলোকে যদি এভাবে সিদ্ধ করে নিয়ে রেসিপিটা বানানো হয় তাহলে সময়ও কম লাগে আর খেতেও সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে এবার তেল আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। হাতে সময় কম থাকলে ডিমের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোর সাথে। আর অন্যদিকে যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটাও ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যেই দিয়ে দিলাম আলু কষানোটা। আলু, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ যে ভাজা কষানো করে নিয়েছি সেটা মশলার মধ্যে মিশিয়ে দিয়ে এবার মশলার সাথে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে একটু হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে তাই বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। আলু, ডিম, মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল আসছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে জলটা মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একটু ঘন করে জাল করে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর এরকম মাখা মাখা একটু গাঢ় ঝোল ডিমের খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি।
ডিম দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এতটাই সুস্বাদু হয় যে একটা রেসিপি দিয়েই কিন্তু গরম ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।